আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি, আমাদেরকে নতুন বাংলাদেশে আমাদেরকে আরো বেশি যোগ্য হতে হবে। বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক যদি আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে যতগুলো সেক্টর আছে রাষ্ট্র পরিচালনার জন্য সকল সেক্টরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত ফেসিবাদের দূষণরা তারা বিভিন্ন জায়গায় বসে আছে, এখন পর্যন্ত জুডিশিয়ারিতে বসে আছে, এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসিবাদের দূষণরা বসে আছে, এখন পর্যন্ত কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে এখন পর্যন্ত কালচারাল ফেসিস্টরা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেসিবাদের পারপাস তারা সাফ করছে। সেই জায়গায় যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী বাংলাদেশের জুডিশিয়ারি নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য। তো সেই নেতৃত্বের জন্য আমাদেরকে জ্ঞান এবং যোগ্যতায় আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি মিল্লাতের আমাদের উস্তাদরা যেভাবে আমাদেরকে গাইড করছে, আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে, সে আলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, কয়েকজন মানুষের মধ্যে আমাদেরকে হওয়া দরকার যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। এর মধ্যে ছিলেন আমাদের শহীদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার লেখনের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী এবং বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে তিনি আলোড়ন তৈরি করেছিলেন। এরপর হচ্ছে নাজিমউদ্দিন এরবাকারের নাম আপনারা জানেন, যিনি একই সাথে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একই সাথে একজন বিজ্ঞানী ছিলেন। ইউরোপের মধ্যে তার ইনোভেশন এবং ক্রিয়েশনের মাধ্যমে পুরো বিশ্বর বুকে তিনি তার কাজের মাধ্যমে নজির স্থাপন করেছেন। এবং আজকে যে তুরস্ক রাষ্ট্র, আজকে যে তুরস্কের যে মডার্ন সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন এবং ক্রিয়েশনে তারা যে নেতৃত্ব দিচ্ছে, আজকে যে তুরস্কের ড্রোন আবিষ্কার হচ্ছে, এই সব কিছু নাজিমউদ্দিন এরবাকারের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে এরদোয়ান, সে এরদোয়ান তৈরি হয়েছে নাজিমউদ্দিন এরবাকারের মাধ্যমে। একই সাথে ইমাম হাসান বান্না সাইয়েদ কুতুবের কথা আমরা সবাই জানি, যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বের মুসলমানদেরকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছে। এই একবিংশ শতাব্দীতে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি একটি বিপ্লব করতে চাই, তাহলে আমাদেরকে সায়েন্স, টেকনোলজি, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে সেই বিপ্লবের নেতৃত্ব দিতে হবে। এবং জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে। আমি বিশ্বাস করি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরাই সেই বিপ্লবের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করব সেই বিপ্লবের জন্য আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করি।